প্রত্যেক সময় মাছ মাংস খাওয়া আমাদের জন্য কিন্তু একটা পেশার মতো হয়ে গিয়েছে। তবে মাঝে মধ্যে যদি আমরা অন্যরকম কিছু ট্রাই করি, তাহলেই বুঝবেন পেট ভরে খাওয়ার মজাটাই কেমন। আজকের রেসিপিটি একদমই ভিন্ন একটা রেসিপি, যেটা আমি চিনি দিয়ে রান্না করব। আর চিনি দিয়ে রান্না করলে এই রেসিপিটি খেতে খুবই মজা হয়। চিনি তো থাকবেই, সাথে ঝালও থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি বানানোর জন্য প্রথমে একটা মিষ্টি কুমড়ো নিয়েছি, আর এখানে প্রায় অর্ধেকটার মতো মিষ্টি কুমড়ো নিয়েছি। এবার মিষ্টি কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিব। খোসাটা ছাড়ানোর পর এখানে আমি পছন্দ মতো সাইজ করে নিব। এখানে চাইলে আপনারা টুকরোগুলো অনেক বেশি ছোটও করতে পারেন, যেহেতু এটা মিষ্টি কুমড়ো অনেক তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা, তাই আমি একটু বড় সাইজের নিয়েছি। এই মিষ্টি কুমড়োটাতে কিন্তু মিষ্টি খুবই কম ছিল, বলতে গেলে একদমই মিষ্টি ছিল না। যাক, এই পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়োগুলো টুকরো করা হয়ে গিয়েছে। এবার মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে একটা বাটিতে নিয়ে একটা সাইডে রেখে দিব। এখানে সাথে বড় সাইজের রুই মাছের মাথার অংশটা নিয়েছি। এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী রান্নার রেগুলার সয়াবিন তেলটা দিব এবং তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে নাড়াচাড়া করে যখনই হালকা বাদামি রঙের হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু এখানে রসুন বাটা দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিক্স করে ভেজে নিতে হবে 1-2 মিনিটের মতো। তারপর এখানে 1 কাপ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দিব। তারপর এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এমন পর্যায়ে কষাতে হবে যেন মশলাটার থেকে পানি উঠে আসে। এই পর্যায়ে মশলাটা যখনই কষে আসবে, তখনই আমি দিয়ে দেব মিষ্টি কুমড়োর টুকরোগুলো। এবার ঢাকনাটা দিয়ে 5 থেকে 6 মিনিটের মধ্যে একদম লো আঁচে রান্না করতে হবে, তাহলেই কিন্তু অনেকটা পানি উঠে আসবে। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না। এই পর্যায়ে মাঝখান থেকে কিছুটা ফালি করে 4টা কাঁচামরিচ দিয়ে দিব এবং সাথে অ্যাড করব 2 চা চামচ চিনি। এখানে যেহেতু মিষ্টি কুমড়োটার একদমই কোনো মিষ্টিই ছিল না, তার জন্য এখানে আমি 2 চা চামচ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করে নিতে পারেন। এই পর্যায়ে যখন এটা একটু শুকনো শুকনো হয়ে আসছে, আমি এখানে দিয়ে দিয়েছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছিটিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। আজকের এই রেসিপিটি খুবই ইউনিক একটি রেসিপি, মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা রান্না। আজকের রেসিপি কিন্তু একবার বাড়িতে ট্রাই করলে পেট ভরে ভাত খাওয়া যাবে। সব সময় কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, একবার হলো মাস্ট বি এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।